সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুহাটে। আমার সামনে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে গাভী দেখতে পাচ্ছেন, দুধের গাভী। দর্শক, বিগ বিগ সাইজের কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান এবং বিভিন্ন জাতের কিন্তু গাভীগুলো রয়েছে দর্শক। তো এই সমস্ত গাভীগুলোর কিন্তু আজকে আপনাদের উদ্দেশ্যে দরদাম জানাবো, জাতমান এগুলো তুলে ধরবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, তো আল ভাই তো মানে অনেক আগে প্রতিবেদন দিতেন আর কি। জি জি। তো মাঝখানে কিছুদিন হয়তো মানে গাড়ির সাথে ছিলেন আর কি, পরিবহনের সাথে ছিলেন। তো এখন আবার ব্যবসায় আসলেন কিভাবে? আমি প্রথমে তো ছিলাম, আমি এটা আপনারা জানতেন। জি জি জি। মাঝখানে আমি পরিবহন ডিপার্টমেন্টে যাই এবং এই পরিবহন ডিপার্টমেন্টে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমি গরু না পাই নাই। আচ্ছা আচ্ছা। অনেক পার্টি, অনেক বিদেশি দর্শক বা অনেক বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শক বা যারা ক্রেতা, যারা গরু কেনে, জি। এদের আমি ওরা তো অনলাইনের মাধ্যমে বেশি কিনছে, এদের বাসায় আমি পৌঁছে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এই মাঝখানে দেখলাম এই পরিবহন জগতে যে অনেক মানুষ প্রতারণা হচ্ছে, যারা কিনছে এক ওটা হচ্ছে না, বা ওরা মানে কথা আর কাজের মধ্যে মিল পাচ্ছে না। পরে আমি আবার এই লাইনে আসি। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা গাভী দেখাবো দর্শকদের। আর আপনাদের বাসায় তো সবসময় গাভী থাকে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে ভাইয়া কয়টা গাভী দেখাবো আমরা? আজকে বেশি গরু নাই আজকে। আমি মূলত যেগুলাই নিয়ে আসি প্রতি হাটে, আমার তো এক কম হয়, প্রতি হাটেই সেল হয়ে যায় বেশি। আমি গ্রাম অঞ্চলে গরু সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। আর আজকে আমি 10টা গরু আছে, খুব সুন্দর সুন্দর মানসম্মত গরু আছে, এই গরুগুলো আমি দেখাবো। আচ্ছা, যে কাস্টমাররা মানে দেখা দেখি করছে, তো এই যে এমনভাবে দেখে শুনে যাচাই বাছাই, একদম যাচাই বাছাই করে সরজমিনে আসে, দেখে শুনে দুধ, আমি তো আসলে মুখে বললে হবে না, দুধ সরজমিনে আসে প্রমাণিত দেখে গরু নিয়ে যাবে। আচ্ছা, দেখে শুনে যাচাই বাছাই করে দেবে। আচ্ছা ভাই, তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গাভীগুলো তুলে ধরি। ঠিক আছে। আমরা সিরিয়ালের 1 নম্বরে জি, যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। আচ্ছা, এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁতের গাভী। আচ্ছা, শুকনোর জায়গাটা অনেক ভালো করে দেখান। মাশাআল্লাহ, ওলানের জায়গাটা অনেক সুন্দর। এখনো জায়গা আছে। আচ্ছা, রানিং কতটুকু দুধ আসছে? এটা রানিং 18 লিটার দুধ দেখা যাবে। আচ্ছা, 18 লিটার একদম 18 লিটার গ্যারান্টি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 18 দুধ লিটার। 1 লিটার এদিকে ওদিকে হতে পারে। আচ্ছা, তবে 18 লিটার আপনি পাচ্ছেন আর কি। জি জি। আচ্ছা, এর বাচ্চা আছে? এটা বকন বাচ্চা। বকনা বাচ্চা আছে। দ্বিতীয় ব্যানের একটা গাভী, বকনা বাচ্চা আছে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চমৎকার একটা গাভী, কিন্তু উলানের জায়গাটা সুন্দর রয়েছে। বাটগুলো তো ঠিকঠাক রয়েছে। একদম দেখেন আপনি, দর্শককে ভালো করে সব স্কয়ার। দর্শক দেখতে পাচ্ছেন অল স্কয়ার সুন্দর রয়েছে। আল ভাই সিরিয়ালের 1 নাম্বার গাভী এটা, দ্বিতীয় ব্যানের গাভী। কেমন দাম পড়বে এটা? এটা কোনো দর্শক নাই, এটা 2 লাখ টাকা পুরোপুরি রাখা যাবে। আচ্ছা, কোনো জায়গা নাই এখানে, আর কোনো জায়গা থাকবে না। আচ্ছা ভাই, এটা 1 নাম্বার গাভী গেল, আমরা 2 নাম্বার গাভীটা হ্যাঁ দেখেন, আসেন। সিরিয়ালের 2 নাম্বারে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি ভাই, কত? এইটার জাতমান সম্পর্কে বলবেন। এটা হলস্টাইন হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। এটা ষাঁড় বাচ্চা, প্রথম বাচ্চা। ষাঁড় বাচ্চা আছে? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা মানে প্রথম ব্যানের বাচ্চা, ষাঁড় বাচ্চা হবে। আচ্ছা, রানিং দুধ কতটুকু পাচ্ছেন? এটা রানিং আমি দর্শককে এখন আমি মুখে বললে তো হবে না, আমি 10-12 লিটার দেখাতে পারবো। মানে গ্যারান্টি দিয়ে 10 থেকে 12 লিটার দুধ দেখাবে। মাজাটাও তো বেশ ভারী একদম দেখতে পাচ্ছেন। দেখেন আপনি, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই সাইড থেকে একটু গরুটাকে সরাই, বডিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চমৎকার একটা বডির গরু। তো এটার 12 লিটার দুধ পাচ্ছেন আর কি। আচ্ছা, তো এটার দামটা কেমন? এটা যদি কোনো দর্শক নেয় 1,50,000 টাকা রাখা যাবে। আচ্ছা, এটা কি ফিক্স রেট? একটু আর কি জায়গা আছে, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা ষাঁড় বাচ্চা আর কি। আচ্ছা ভাইয়া, তো আমরা 3 নাম্বার গাভীটা দেখাই দিই। ভাই, সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। মল ভাঙছে মনে হয়। আচ্ছা, তো এটার হলস্টাইন ফ্রিজিয়ানের বয়সটা কেমন আসবে? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স হবে। আচ্ছা, কত বিয়ান দিছে? দ্বিতীয় বিয়ান এটা। দ্বিতীয় বিয়ান। ষাঁড় বাচ্চা আছে? জি, এটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটার দুধ কতটুকু পাচ্ছেন ভাইয়া? এটা আমি নিউমেলা দিয়ে 1500 পাচ্ছি, আমি দর্শক যে নেবে আমি 14 গ্যারান্টি দিতে পারবো। 14 গ্যারান্টি দিবেন? আসলে গ্যারান্টি তো বললে এটা ভুল হবে, মানুষ মাত্র দেখা যাচ্ছে আমি তো বললাম 14 হবে, তার বাসায় যে 12 হচ্ছে। এজন্য যে দর্শক নেবে সরজমিনে এসে দেখে নিয়ে যাবে, দেখে শুনে যা। আমার মানুষের গ্যারান্টি নেই, তো আমি দুধের গ্যারান্টি কি দিব? আচ্ছা আচ্ছা। তো ভাই, এটা পুরানো জায়গাটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, জায়গা দেখেন, এখনো জায়গা আছে, খুব সাধনা গরু। বাচ্চা আছে, আপনার বাচ্চাগুলো সামনে। আচ্ছা, বাচ্চাগুলো আমি পরেই দেখাই দেবো নি, শুরুতে আর কি। তো এটার দামটা কেমন পড়বে?
এটা আমি কোনো দর্শক নিলে 1,70,000 টাকা রাখতে হবে। 1,70,000 টাকা রাখতে হবে। জায়গা আছে আর কি, যদি দর্শক যদি নেয় আর কি। আচ্ছা, দর্শক নিলে একটু কম বেশি করে দিতে পারবেন আর কি। জি জি। আচ্ছা, আর সিরিয়ালের 4 নম্বরে যে গাভিটা এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান যেটা দেখতে পাবেন। আচ্ছা, তো এটার বয়সটা কত হবে? এটার 6 দাঁত। 6 দাঁত হবে। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের না প্রথম? দ্বিতীয় বিয়ান। সার বাচ্চা আছে এর সাথে। জি। রানিং কতটুকু দুধ পাচ্ছেন না? এটা 10-12 লিটার দুধ হবে। 10 থেকে 12 লিটার দুধ পাচ্ছেন না, গ্যারান্টি? গ্যারান্টি বললে মানুষই গ্যারান্টি দেয়। আমি দুধের গ্যারান্টি দেবো, যে দর্শক নিবে সরাসরি জমিনে আসবে, দেখে নিয়ে যাবে। দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে। আচ্ছা, তো এটার সার বাচ্চা আছে না? জি, এটারও সার বাচ্চা। তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটা যদি কোনো দর্শক নেয় আমি 1,40,000 টাকা রাখতে হবে। 1,40,000 রাখতে পারবেন। আচ্ছা, এক এক করে আমরা 4টা গাড়ি দেখালাম। সিরিয়ালের 5 নাম্বারে যে গাড়িটা, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটু ছোট সাইজের একটু গাড়ি। এটা খুব সুন্দর সাধনা গরু। ছোট হলেও এই গরুটা অনেক সাধনা গরু। আপনার এটার হলো 8-10 লিটার দুধ পাবে। 8 থেকে 10 লিটার দুধ চাই। দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ানের গাড়ি। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটা যদি কোনো দর্শক নেয় 1,20,000 টাকা। 1,20,000। এটার সাথে বকনা বাচ্চা আছে। জি জি, এটা বলতে দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা গাভি, বকনা বাচ্চা রয়েছে এর সাথে। আচ্ছা, তো সিরিয়ালের 5 নাম্বারটা গেল, ভাই সিরিয়ালের 6 নাম্বারে দেখেন। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। এটা কত বিয়ানের গাভি? এটা 4 দাঁত। জি। দ্বিতীয় বিয়ানের 4 দাঁতের গাভি। ষাঁড় বাচ্চা। দুধ কতটুকু পাচ্ছে? এটা 8 থেকে 10 লিটার দুধ পাচ্ছেন। আচ্ছা, দর্শক দেখান, আপনি দর্শককে দেখান একটু। এই দেখেন জায়গা আছে এখন। অনেকটা সুন্দর রয়েছে জায়গাটা। আচ্ছা, এই সাইড থেকে একটু দেখা দিন। এটার সাথে কি বাচ্চা আছে? এটা হলো সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। দামটা কেমন পড়বে? এটা কোনো দর্শক নিলে 1,30,000 টাকা। 1,30,000। আচ্ছা, তো এখানে কি দরদাম করার সুযোগ থাকবে? না না, সীমিত দাম। আচ্ছা আচ্ছা। আমি শুধু দাম চাইছি দর্শক। আচ্ছা, তো আমরা 6টা গাভি দেখালাম সিরিয়ালের 7 নাম্বারে। এটা বিগ সাইজের গাভি দেখতে পাচ্ছি। এটা তো আপনার থেকেও লম্বা হবে। যে আমার থেকে বড়। আচ্ছা, ধরেন আমার থেকে বড় গরু। আচ্ছা আচ্ছা, তো এইটার জাতমান? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি, একদম স্কয়ার। আপনি দেখেন দর্শকের পিঠ থেকে মাথা থেকে একদম পিছে পর্যন্ত দেখেন। ওলানের জায়গাটা একটু দেখা যায়। দেখেন ওলানের জায়গা দেখেন। এখনো জায়গা আছে, হালকা জায়গা। এটা প্রথম বিয়ান তো, এটা আমি 10-12 লিটার পাচ্ছি। আমি আশা করছি দ্বিতীয় বিয়ানে হয়তো বেশি হবে। আচ্ছা, তো ওলানটা বড় একটা সামনে। আর দামটা কেমন পড়বে এটা? এটা যদি কোনো দর্শক নেয় 1,80,000। 1,80,000। আচ্ছা, যেহেতু বড় এবং জাতমানটা ভালো, প্রথম বিয়ান এটা। প্রথম বিয়ান, এই জন্য দামটা একটু বেশি। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এর যে মাজা, তৃতীয় বিয়ানের একটা গাভি, বেশ ভারী মাজা। রানিং কতটুকু দুধ আছে? এটা রানিং 16 লিটার দুধ আছে। জায়গা আছে, জায়গা এখনো দেখেন। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছে। দুধ কতটুকু পাচ্ছেন? আমি আর কি বিশ্বাস করলে ভুল হবে। যে আমি যদি বলি বিশ্বাস করলে দর্শক বলবে আমি মিথ্যা বলছি। আমি তো কোনো দর্শক নিলে আমি এটা 16 তাকে সরজমিনে দেখা দিই। দেখা দিবেন। এর সাথে কি বাচ্চা আছে? এটার সাথে বকন বাচ্চা। বকন বাচ্চা। এটার দামটা কেমন পড়বে? এটা কোনো দর্শক নিলে 1,90,000 টাকা। 1,90,000 টাকা। আচ্ছা, তো এখানে আমার দর্শক কথা বলে নিতে পারবে। বিগ সাইজের গরু দেখেন। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান গাভি। এটার রানিং কতটুকু দুধ আছে? এটা রানিং 12-14 লিটার দুধ পাচ্ছি। জায়গা আছে। আচ্ছা, আশা করছি হয়তো নেক্সট বিয়ানে, দ্বিতীয় বিয়ানে বা অনেক আর একটু দুধ হয়তো 2-4 লিটার বাড়বে আর কি। এটা প্রথম বিয়ান তো। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটা যদি কোনো দর্শক নেয় এটা কোনো দাম আদর হবে না। 1,80,000 টাকা দাম লাগবে। 1,80,000। তো দর্শক এর সাথে কি আছে, কি বাচ্চা? এটার বকন বাচ্চা। তো আজকের মতো তো এই গাভি পর্যন্ত, তাই না? জি জি। আচ্ছা, তো ভাইয়া আওয়াল ভাই, আমরা এক এক করে
অনেকগুলো গাভী দেখালাম দর্শকদের উদ্দেশ্যে, এর মধ্যে ছোট বড় সব রকমের গাভী রয়েছে। তো আমার দর্শক তো সরাসরি কি হাটে আসতে পারবে? হ্যাঁ, আমার পাবনা জেলার ঈশ্বরদী অরণখোলা হাট, এখানে প্রতি মঙ্গলবারে অনেক বড় হাট, এখানে আচ্ছা। সরাসরি এসে দেখে নিতে। আর এমনি বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে? হ্যাঁ, আমার খামার আছে এবং আমার মোবাইল নাম্বার থাকবে, 24 ঘন্টায় ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা। আসলে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা, তাদের অনেক কষ্টের টাকা। আমি যখন পরিবহন জগতে থাকছি, ওরা এখনো অনেক দর্শক আমাকে ফোন দেয়, কান্নাকাটি করে, বলে তাদের কষ্টের টাকা, ভাই আমি গরুটা কিনলাম, ভাই আমার আর কি ঠকে গেলাম। আমি বললাম, ভাই এটা ড্রাইভার কি আমি তো আপনার গাড়ি করে গরু নেওয়া দেখছি না ভাই, আমি আপনার সাথে শেয়ার করি। তো যারা প্রতারিত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কষ্টের টাকা আপনার সহজমিনে আসেন, আপনারা দেখেন। আমি 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 আসলে দেখেন, আমরা যদি একটা মানুষকে ঠকাই তাহলে আমরা ভাবি আমরা জিতে গেছি, কিন্তু আসলে তো আমরা জিতি নাই, আমরা তো নিজেই ঠকে গেছি। জি জি জি। তাই না? জি। আমরা তো নিজেই ঠকে গেছি। সে আমাদেরকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের আমরা সুযোগ নিয়েছি তার, জি। এটা তো আমরা ঠকে গেলাম। এজন্য আসলে মানুষকে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে হলো অনেক দর্শক আমাকে চিনে, আর যারা কিনবে তারা সহজমে আসুক, যাচাই বাছাই করে দেখে শুনে নিক। আচ্ছা ভাইয়া, তো হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।